আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সানি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা। যদি আপনার ভালোবাসা হয়েই যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মতামত প্রকাশ করে যাবেন। সকল জল্পনা কল্পনা অতিক্রম করে তারেক রহমান দেশে আসছেন। তিনি দেশে আসবেন জুলাইয়ের পর থেকেই কিন্তু এই আলোচনাটা হচ্ছিল। ওনার জন্য বিভিন্ন জায়গায় ঢাকার সবচেয়ে নিরাপদ বা উন্নত জায়গায় ওনার জন্য বাড়িও দেখেছে কয়েক জায়গায়, এইগুলিও নিউজে আমরা দেখেছি। তখন আমি বলেছিলাম যে তফসিল ঘোষণার 1 সেকেন্ড আগেও তারেক জিয়া দেশে আসেননি। আবার যখন তফসিল ঘোষণা হয়েছিল তখন বলেছিলাম এখন তারেক জিয়া যে কোনো মুহূর্তে দেশে আসবে, কোনো বাধা তারেক জিয়াকে ফিরাতে পারেননি। অনেক রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক দল ভাবছিল তারেক জিয়া নির্বাচনের আগে দেশে আসতে পারবেন না, কিন্তু তাদের ধারণা ভুল। যদিও তারা প্রকাশ্যে বলেনি, কিন্তু এটা ওপেন সিক্রেট ছিল। যাই হোক, সকল বাধা অতিক্রম করে তারেক রহমান দেশে এসেছে। আমরাও চেয়েছিলাম যে উনি নির্বাচনের আগে দেশে আসুক, দেশের মানুষের সাথে কথা বলুক, রাজনীতির হালচাল উনি যেন নিজে থেকে পর্যবেক্ষণ করে। কারণ জুলাইয়ের পর থেকে দেশটা যেভাবে চলছিল, এভাবে একটা স্বাধীন দেশ চলতে পারে না। ঠিক আছে, যাই হোক, এখন আমি যে কথাটা বলবো এটা শুনলে অনেকে হয়তো আমাকে বলবেন যে এই পাগল আবার কোথা থেকে আসছে। অনেকে পাগল বলবেন, কেউ ছাগল বলেন, সমস্যা নাই, কিন্তু কথাটা আপনারা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন। যদি আপনি বিশ্ব রাজনীতির দিকে আপনার নজর থাকে, বৎসরে 12 মাস, এক এক দেশে এক একটা মাসের গুরুত্ব এক এক রকম। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি এবং ডিসেম্বর, এই 2টা মাসকে আমরা সমস্ত বাঙালি জাতি আলাদাভাবে গুরুত্ব দিয়ে থাকি। যেহেতু ডিসেম্বর মাস, তাহলে তারেক জিয়া কেন 25শে ডিসেম্বর আসলেন, এর আগে পরে কেন নয়? অথবা 16ই ডিসেম্বর কেন তারেক জিয়া দেশে আসেননি? তারেক জিয়ার কি মন চায়নি যে 16ই ডিসেম্বর গিয়ে আমি দেশের জনগণের সাথে বিজয় দিবসটা পালন করব? অবশ্যই ওনার ইচ্ছা ছিল। ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আসতে পারেননি। এখন হয়তো অনেকে বলবেন যে পাগলে কিনা বলে